তোমার জিপিএ আমি যদি কথা বলি, ঢাবির যদি কথা বলি, ডিইউ এর কথা বলি, আর আরেকটা ধরে রাখো মেডিকেলের কথা বলি, তাহলে এই যে ডিইউ এবং মেডিকেলের ক্ষেত্রে আমি একটু মুছে দিলাম, একটু ভালো করে লিখি। একটা হচ্ছে ডিইউ এবং আরেকটা হচ্ছে আমাদের মেডিকেল। ওকে, একটু ভালো করে লিখি, ডিইউ এবং আরেকটা হচ্ছে মেডিকেল। জিপিএ কতটুকু গুরুত্বপূর্ণ? মিনিমাম মেডিকেলে ফর্ম তোলার জন্য তোমার জিপিএ লাগবে 9। আর যদি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলি, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সবার আগে হবে এবং এটাকে আমরা পায়োনিয়ার ইউনিভার্সিটি ভাবি, তাহলে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তোমার জিপিএ লাগবে 8। তাহলে যদি তোমার মনে হয় যে না তুমি কাঙ্ক্ষিত জিপিএ পাচ্ছ না, তুমি পরীক্ষাতে মোটামুটি বুঝতে পারবে যে তোমার জিপিএ কেমন আসবে আর কি। ওকে, তুমি নিজে ক্যালকুলেট করে যদি তোমার মনে হয় এইচএসসি এবং এসএসসি মিলে তোমার জিপিএ কোনোভাবে 9-এর কাছাকাছি যাচ্ছে না, তাহলে ফার্স্ট অফ অল তুমি মেডিকেলের চিন্তা এখান থেকে ঝেড়ে ফেলো। তোমার মেডিকেলের চিন্তা এখান থেকে টোটালি মাথা থেকে বের করে দাও ভাই। আবেগ দিয়ে চিন্তা করে লাভ নাই, তুমি ফর্মের তোলার যোগ্যতায় পাবে না। কিন্তু এখন একটা কথায় আসে, যদি তোমার এসএসসি এবং এইচএসসি জিপিএ তুমি কাউন্ট করে মোটামুটি তোমার মনে হচ্ছে যে না তুমি 9 পাবা, তাহলে তোমার মেডিকেলে ফর্ম তোলা একটা যোগ্যতা তুমি অর্জন করলা। কিন্তু তুমি তো জানো যে জিপিএ এর উপরে 100 নাম্বার, তাহলে তুমি ধরে রাখো এসএসসিতে পাইছো 5 আর এইচএসসিতে পাইলা 10-এ 4.5, রাইট? 5 পাইলে তো হয়ে গেল, কোনো নাম্বার কাটাকাটি যাবে না। তাহলে তোমার মেইন জিপিএ আসলো কত? মেইন জিপিএ আসলো হচ্ছে সবকিছু মিলে 9.5। এসএসসির জিপিএ কে গুণ দিতে হয় 5 × 8, তাহলে বলো কত হয়? বলো তো, 5 × 8 = 40। ওকে, আর এইচএসসি জিপিএ কে মানে 4.5 × 12 দিয়ে গুণ দিতে হয়। তাহলে 4.5 × 12 যদি আমি গুণ দিই, তাহলে এখানে আসে 54, রাইট? তাহলে সামগ্রিকভাবে যদি আমি যোগ করি, তাহলে তোমার আসবে কত নাম্বার জানো? 94 নাম্বার আসবে, তাই না? তার মানে 100 থেকে তুমি অলরেডি কত নাম্বার কম পাইলা? 6 নাম্বার কম পাইলা। তুমি 6 নাম্বার কম পাইলে, তার মানে তুমি 4.5 রেজাল্ট এইচএসসিতে রাখার পরে তুমি ফর্ম তুলতে পারবা, কিন্তু আলটিমেটলি তোমার মার্কস কিন্তু 6 নাম্বার কম আসবে, তুমি যে প্রাপ্ত নাম্বারটা পাবা। আমি যদি এখন সত্যি কথা বলি, তুমি এখন বলতে পারো ভাইয়া 6 নাম্বার কম পেয়ে তো চান্স হয়। দেখো 100 জন না, 1000 জনের মধ্যে হয়তো 5 জনের হয় কিনা সন্দেহ। তো এইটার সংখ্যাটা কতটা কম এটা তুমি ভেবে নিও। আমি তোমাকে ব্যতিক্রম এক্সাম্পল দিচ্ছি না, একদম সহজভাবে যদি এক্সাম্পল দিই, তোমার যদি 4.5 আসে, তাহলে ভাই আমি রিকোয়েস্ট করব বাবা মার টাকা নষ্ট না কইরা মেডিকেল সায়েন্সটা ছেড়ে দাও। অ্যাজ এ ডক্টর হিসাবে, অ্যাজ এ মেডিকেল এক্স স্টুডেন্ট হিসাবে আমি তোমাকে সরাসরি কথাটা বলছি। শুনতে খারাপ লাগলেও যা বাস্তব তাই। এখন মিনিমাম কতটুকু জিপি হলে তুমি মেডিকেল অ্যাডমিশনে তুমি চান্স পাওয়ার মতো একটা অবস্থা যেতে পারো? তোমার যদি মিনিমাম জিপিএ এইচএসসি জিপিএ 4.75 আসে, তাহলে 4.75 এর সাথে 12 গুণ দাও, তাহলে আসে 57। ধরে নিলাম এসএসসিতে তুমি 5 পাইছো, মানে 40। ওকে, তাহলে 100-র মধ্যে থেকে তোমার নাম্বার কম থাকতেছে কত বলো তো? 3 কম থাকে। মানে তুমি যে প্রাপ্ত নাম্বার পাবে সেখান থেকে তোমার নাম্বার কম থাকবে মাত্র 3 নাম্বারও কিন্তু অ্যাডমিশন টেস্টে কভার করা ভাই, মানে যেন তেন কথা না ভাই, হেভি টাফ। তারপরেও তুমি রিস্ক নিতে পছন্দ করো, তোমার স্বপ্ন তুমি কষ্ট করতে পারবা, তাহলে আমি তোমাকে বলবো 4.75 এইচএসসি জিপিএ পর্যন্ত তুমি মেডিকেলের দিকে স্বপ্ন দেখতে পারো। এর যদি নিচে আসে, এটা ব্যক্তিগত বিষয়, যেহেতু সাজেশনমূলক ভিডিও, আমি হইলে কখনোই আমার ছোট বোন রয়েছে, আমার ছোট বোনকে আমি মেডিকেল প্রিপারেশন নিতে দিতাম না। ক্লিয়ার? অর্থাৎ মিনিমাম জিপিএ 4.75 লাগবেই। 4.75 বাদে তুমি অ্যাপেয়ার করা মানে শুধু টাকায় নষ্ট করবে আর কিছু না। ক্লিয়ার? অপরপক্ষে ভার্সিটিতে তুমি কিন্তু এই যে 8 হইলে তুমি অ্যাপেয়ারও করতে পারবা, এবং জিপিএর যে একটা ঝামেলা, মেডিকেলে তো জিপিএ 100 থাকে, আর ভার্সিটিতে দেখো জিপিএ এর পরিমাণ খুবই কম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাত্র 20 থাকে। অর্থাৎ তুমি যদি 4.75, আচ্ছা ধরে নিলাম 4.5ও পাও, এই ক্ষেত্রে তোমার মনে হয় কাটা যাবে কতটুকু বলো তো ভাই? 1 নাম্বার, 2 নাম্বার সর্বোচ্চ, তাই না? 1 নাম্বারই কাটা যাবে ধরে রাখো। তাহলে এটা কিন্তু তুমি সহজেই কি করতে পারবে বলো তো? তুমি রিকভার করে ফেলতে পারবা। তাহলে সেই ক্ষেত্রে তোমার যাওয়া উচিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশনের দিকে।